নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ গেজেটেড ডেট 9 এপ্রিল 2024 এবং আবেদনের লাস্ট ডেট 15 মে 2024। এর মধ্যে কিন্তু সম্পূর্ণ তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। তো আবেদন করার আগে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রয়োজনীয় কিছু ইনফরমেশন কিন্তু দেওয়ার আছে। যেখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি কোঅপারেটিভ ব্যাংকে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে অষ্টম শ্রেণী পাস। তুমি যদি সিম্পলি 8 পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের এজ লিমিট তোমরা অবশ্যই দেখেছো, এজ লিমিট কিন্তু 18 থেকে 40 বছর। এটি আমি শুধু জেনারেলদের ক্ষেত্রে বলছি, অবশ্যই SC ST OBC প্রত্যেকে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো, তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেই পোস্টটি হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট। এই অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা বেতন যেটা পাবে সেটি হচ্ছে 16,500 টাকা থেকে 44,050 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এবং এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি সেটা হচ্ছে 125টি শূন্য পদে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। এখানে দেখো, তোমাদের প্রবেশন পিরিয়ড। চাকরিতে জয়েন করার আগে তোমরা প্রত্যেকেই জানো একটা প্রবেশন পিরিয়ড চলে, যেখানে বলা হচ্ছে যে প্রবেশন এভরি পারসন অ্যাপয়েন্টেড টু দিস পোস্ট, অর্থাৎ যে অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পোস্টে যে তুমি নিয়োগ হবে, সেখানে ফ্রম দ্য ডেট অফ অন হুইচ she join duty be on probation for continuous period 1 year on duty within continuous period of 2 years, অর্থাৎ 1 থেকে 2 বছর কিন্তু তোমার প্রবেশন পিরিয়ড কিন্তু থাকছে। ঠিক আছে, প্রবেশন পিরিয়ড কিন্তু তোমার থাকছে। এই প্রবেশন পিরিয়ড কমপ্লিট করার পরে তারপরে কিন্তু ফাইনালি তোমাদের নিয়োগটি হবে। এখানে তোমাদের বলে রাখি, যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যারা যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এটা বড় অপরচুনিটি। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে, এখানে 6 নম্বর প্যারাটায় দেখতে পাচ্ছ মেথড অফ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্টে নিয়োগ করা হচ্ছে, কোনো ডিপার্টমেন্টাল জব নয়, কোনো কন্ট্রাকচুয়াল জব নয়। এখানে তোমাদের এজ লিমিট সেটি হচ্ছে 18 থেকে 40 বছর। অবশ্যই 18 থেকে 40 বছর যদি তুমি EWS ক্যান্ডিডেট হয়ে থাকো 18 থেকে 40 বছর, আর তুমি যদি SC ST কমিউনিটি থেকে যদি হয়ে থাকো, তাহলে তোমার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হলে তুমি আবেদন করতে পারবে। এবং তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়স 18 থেকে 43 বছরের মধ্যে যদি হয়ে থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেই ব্যাপারটা একবার দেখছি। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে কোয়ালিফিকেশান। দেখতে পাচ্ছ মিনিমাম পাস কোয়ালিফিকেশান হচ্ছে 8 পাস, অর্থাৎ তোমার যদি অষ্টম শ্রেণী তুমি যদি পাস করে থাকো, তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সিলেকশন প্রসেস বলার আগে তোমরা এখানে এই জায়গাটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে আবেদন করতে গেলে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ কোনো রকম আবেদন মূল্য ছাড়াই কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছে। যেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কিপ এ প্রিন্ট আউট অর সফট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ ফিউচার রেফারেন্সের জন্য যে আবেদন করলে আবেদনের জন্য তোমাদের প্রিন্ট আউট কপি কিন্তু তোমাদের রেখে দিতে হবে, পরবর্তী সময় কিন্তু এটা কাজে লাগবে। এবং তোমাদের বলা হচ্ছে প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন বাই ক্লিকিং দ্য লিঙ্ক অফ মাই অ্যাপ্লিকেশন যে প্রোফাইল, যখন তোমরা আবেদন করবে সেই মাই অ্যাপ্লিকেশন প্রোফাইল থেকে কিন্তু তোমরা প্রিন্ট আউট অপশানটাকে তোমরা PDF আকারে
প্রিন্ট করে রেখে দেবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের রিটিন টেস্ট, যেটা ওএমআর বেস অনলাইন তোমাদের টেস্ট হবে। হ্যাঁ, ওএমআর বেসও হতে পারে বা তোমাদের সিবিটিও হতে পারে, যে কোনো একটি মাধ্যম কিন্তু হবে যেখানে সম্পূর্ণ কিন্তু তোমাদের এই টেস্টটা কিন্তু তোমাদের কন্ডাক্ট করা হবে। অর্থাৎ বুঝতে পারছো এখানে ইন্টারভিউ থাকছে না, যেখানে এখানে কিন্তু সম্পূর্ণ যে সিলেকশনটা সেটা কিন্তু প্রাথমিক যে সিলেকশন যেটা অ্যাজ পার নোটিফিকেশন বলছে সেটা হচ্ছে তোমাদের সিবিটি টেস্টের ভিত্তিতে কিন্তু তোমাদের কন্ডাক্ট করা হবে, মানে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে আবেদন করার পরে তোমাদের কিন্তু যখন তোমাদের ডিবি হবে তখন কিন্তু সব অরিজিনাল ডকুমেন্টসগুলো চেক করা হবে। এর জন্য তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন সেগুলো তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ডকুমেন্টসের ক্ষেত্রে প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড। তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট হু হ্যাভ আধার কার্ড শুড বি অ্যাড দ্য আধার কার্ড আইডি প্রুফ হিসাবে অন দেয়ার প্রোফাইল। অর্থাৎ তোমাদের প্রোফাইলে কিন্তু আইডি প্রুফ হিসাবে আধার কার্ডকে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের ডকুমেন্টস হিসাবে তোমাদের যেগুলো লাগছে সেগুলো স্ক্যান কপি, সেগুলো হচ্ছে এক হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, যেখানে তোমরা যদি সার্টিফিকেট থাকলে সেটা দেবে, না হলে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো, অসুবিধা নেই। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগবে, এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এবং তোমাদের যদি আর অন্য কোনো যদি সার্টিফিকেট থাকে সেটাও তুমি দিতে পারো। এবং অবশ্যই কিন্তু আইডি প্রুফ হিসাবে তোমাদের আধার লাগবে, ঠিক আছে। তো এই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের আবেদন করতে গেলে স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবং তোমাদের সবথেকে বড় যেটা কোয়ারি থাকবে যে স্যার জব লোকেশন কোথায় হবে। এখানে দেখো জব লোকেশন কিন্তু কেরালাতে হবে, কিন্তু কেরালাতে হলে কি হবে, এখানে কিন্তু প্রত্যেকটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কেরালা যে কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। যাদের বাইরে কাজ করতে যাদের কোনো অসুবিধা নেই তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 15ই মে 2024, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু সম্পূর্ণ যে প্রসেস দেখালাম এই প্রসেসের ভিত্তিতে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। তো আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের বিভিন্ন ধরনের, সেটা রাজ্যে হোক বা বাইরে হোক, যে কোনো জায়গারই হোক না কেন, সব ধরনের কাজের ইনফরমেশান তোমাদের কাছে প্রোভাইড করা। তোমরা যেখানে আবেদন করতে চাও সেখানে আবেদন করতে পারো, অথবা তোমরা যারা যারা রাজ্যের ভ্যাকেন্সির জন্য যারা অপেক্ষা করছো তারাও কিন্তু অপেক্ষা করতে পারো। যখনই সেরকম বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে রাজ্যের কোনো কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।